শানুবান্দার ঘাটে এসেছি। ইয়েস, ঠিক আছে তাহলে দাদা। হ্যাঁ, এখানে কিসের গন্ধ পেলাম? এই দেখছি তো যে কাকু বাদ দিছে। ঠিক আছে, এটা হচ্ছে শানুবান্দার ঘাট। হ্যাঁ, এখানে সবাই সাবান শ্যাম্পু দিয়ে হ্যাঁ স্নান করে। এই জন্যই তো কই যে খালি কালাই থাকে, খালি সাবানই ঘুরেছি। কি করবে দাদা? হ্যাঁ, কি করবো? এখানে অনেক ময়লা, এখানে পরিষ্কার করতে হবে। দাদা হ্যাঁ, আমার সমস্যা আছে। তাহলে কে পরিষ্কার করবে? আমি হলাম এই এলাকার মাথাব্বর। তুমি এলাকা? এখানে এখন আমি নামলে আমার মান সম্মান চলে যাবে। তাহলে আমি নামবো? হ্যাঁ, তুমি নামো। ঠিক আছে, দিক দিয়ে গাদা। তাহলে পিছন দিয়ে পিছন দিয়ে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আমি সব করবো। পাইছিলেন সরকারি গুয়াডা। কি হয়েছে? যখন মন চাইলো তখন মারলাম। আমি সাফ করবো। আমি করবো। তাহলে জয় গুরু ভগবান, তোর পালগা বলার আজকে দেখে আকিস। হয়েছে করছি ফুড বানাইছি ডিজিটাল ভাবে। এবার এখানে আমরা সুন্দরভাবে বসি পাবো। দাদা একটি কথা, যখন আমরা বসি পাবো একটি কথা বলে যাবো না। সাইলেন্ট, একটা কথাও তো আমি কেউ ডাকলেও যাবা না। শুনবে না। ঠিক আছে দাদা? সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং ধরেছে সাদা কালা, বলছি আমি মন পাগেলা তোমারই সাথে। তুই বন্ধু কালা পাখি, আমাকে ধরি, বলতে পারি। ঠিক আছে, অনেক বলেছ। ঠিক আছে, এটা আমাকে সুন্দরভাবে আদাটা গেঁথে দাও। দাদা, হ্যাঁ, আদার নাই কে? কেন? ওই যে মা কইলো মা ছেড়ে যাবা দিব না, তাতে কি হয়েছে? মনে করলাম যে যাওয়া হবো না। আমার মধু ভাইয়ের কাছ থেকে 3 কেজি মধু আই না, হ্যাঁ, চারা বানাইছি না সাদা। হ্যাঁ, বেবা গুনা দেই নাইন ধরে ধুইলা ফির ভাই খাইতেছে। তারপর আমার সহ্য হলো না, তো কি করেছো? ঠান্ডা হইয়া বেবা গুনা খাইয়া লাইছি। এই, তুমি সব আদা খেয়ে ফেলেছো, খাইছি। পিঁপড়ে সব খেয়ে ফেলেছো। সব খাইছি, এখন কি হবে জানো? কিছু হবো না, কিছু হবে না। জীবনে না। তোমার পেটের ভিতরে বাসা বাঁধবে। বারা দিলে তো মানুষ রাত দিবেন না। শুধু তাই নয়, কি হবো? সেগুলো ডিম পারবে। খালি খামু বয়স দিন। ডিম খাবে? এভাবে হবে না, বুঝতে পেরেছি। তোমার পেটের ভিতরে যখন সেগুলো নারী বুড়ি কিবলে কিবলে কামড়াবে, তখন তোমার কেমন হবে? ও মা, ও বাবা, এই, এই জন্টুদা, ও বাবা, কি হয়েছে? কামড়াইতাছে। কোথাও জন্টুদা, কোথায় কামড়াচ্ছে? এই যে পুরা পেটের ভিতরে? তাহলে এটার ভিতরে কামড়াচ্ছে? আরে দাদা, আমি তো এটা মজা করে বলেছি। আমি অন্যান্য ইন্টারভিউ দিলাম আজকে, যদি ভবিষ্যতে কান্দ লাগে কান্দ নিলাম। তোমার অনেক বুদ্ধি, আমি বুঝতে পেরেছি। বুদ্ধি আছে দাদা, খালি বেছি না, একটু একটু আধারও নেই, একটু আছে। তাহলে সেটুকু বের করো। ও বিচার চুরি করবেন এবার।
এই দাদা কোথায় ছিল? এই যে এটা হলো টলমল ফ্রিজ 32.5 ফুটি। টলমল ফ্রিজ এগুলো? হ্যাঁ, কিসের টলমল ফ্রিজ? এটা আমার পুরস্কার দিচ্ছে ওয়ালটন ফ্রিজ। ওয়ালটন। তাহলে এটা তো সুন্দরভাবে কেটে দাও। সখী চল চল, ওইটি দেখা যাচ্ছে সামনে আমাদের গাড়ি। দাদা ওরে কলসি কাঠে লয়া রে বেহুলা যাই যমুনার কাছে ওরে যাওয়া যাবে না এখানে? মনে হচ্ছে আমরা সানবান্ধা ঘাটে চলে এসেছি। আজকে মাছ গুনে দিয়ে আজকে আরো খাইছো কে? হ্যাঁ? ও এতদিন খাওয়াই খালি খালি চেহারা খাইছো, হ্যাঁ? কি হয়েছে? আজকে আদা খাইছো না? আদা খেয়েছে? এক নকিন্দর ঝন্টু দাও। মাছ ধরছে। আদা খেয়েছে? দাঁড়া নড়চড়া করবেন একদম। একদম চড়াচড়া করবেন। ধর, 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 ধর।
মাছ ধরেছে এই জটিদা আর লেবু এই এটা কোথায় মাছ ধরেছে কে এটা বসি দেখতে পাচ্ছি না রান্নার লোকে চলে ভালো গেছে আমরা বসেছি বলে ওই কাইরা কাকা কিসে গো মা এই আর বসি কাকে দিয়ে কোথাও জানি বসি এত বসি উল্টো করে ধরে বলেছো মাছ ধরেছে বসে আছে বসিটাও ঠিক মতো ধরতে পারো না। অগজনে তেলে ব্যথা লইছে তাই তো কই আমার সুন্দরবন আমার বসে বসে ধরে কাকা দিব এই এলাকায় আমার নিচে কোনো নেতা নাই আমার নিচে নেতা নাই কেন কিভাবে আইলে বলে কি করছে জানো কি বলেছে 20-25 জনে ধইরা হ্যাঁ চাষ টলে নিয়া চা খিলাইয়া পরে কয় হাওয়ার ইউ ডগ সাপ এই, বিল্ডি দিয়া থিয়ে দেন জানি তোমাকে কি বলেছে হাওয়ার ইউ ডগ সাপ আমার এই খবর তো কি জানো নেতা এই কে বলেছে নেতা ব্যবসা করতো কি স্বাগতম জানাইছে দাদা ও তুমি আমার কথা বলো আমরা সবার কাছে লজ্জা পাই ব্যবসা করতো কুকুর তাই তো কই যে 7-8টা কুত্তা মাইকা কুত্তা কালা গুলা আগা দিছা খালি চাকতো কোন রকম জানডা বাইসাইছিল এবার বুঝতে পেরেছো তারপর তো কুকুর কুকুর তাই তো বলছি কারো কথা না শুনে এবার সুন্দরভাবে বসি ফেলো ফালা বসি ফালা আমার মাছ ধরবো নিচ্ছি দাদা দাদা আবার কি হইলো এই দাদা কি আমি কিন্তু তোমার দিকে দাদা ক আমার দিকে তো মান সম্মান আছে মান সম্মান আছে হ্যাঁ ব্যর্থ আমাকে মান সম্মানের অভাব জন্টুদা হ্যাঁ। আমি বলছি কি ক তুমি কাপড়টা ঠিক করো এ বিয়া আমি আমি ঠিক করে দেবো আরে আরে বেহেন এত বুইরা হইছে কাপড়টা আমার ঠিক করে দেন আগে বিয়া বলে 6 জন বলে এনে বাপ হবি হ্যাঁ? এটা কথা হইলো জন্টুদা ক এখনো সময় আছে আমি বলছি হ্যাঁ নিচের দিকে তাকাও কাপড়টা ঠিক করো ম্যাম আছে একটা শোনা হ্যাঁ তোর শরম আছে খালি করনি মহিলা বেশি কি করবো এই আমি বলতেছি নিচের দিকে তাকাও কাপড়টা ঠিক করো দাদার নগে চলিয়া না শুনলেও তো সমস্যা দেহি কই যে নক্ষিন্দর আজকে বা করে কে আমি মনে হচ্ছে আমার মাথা ঠিক নেই নক্ষিন্দরের মাথা ঠিক আছে এখন দিকে ওর মাথায় ব্যাট ঠিক তোরা বাতাস কর সেরি করে মানজায় পানি ডাল তোরা গহরুর মুশারি পইরা আইছে এই সেরি গুনা গহরুর মুশারি পইরা আইছে এই সেরি গুনা জায়গা হতির করকা আবার কুসারি না তো গরে কি বাপ মাও নাই বাংলা কাপড় পিন্ডা হি করে এনে কাপড় পিন্ডা ছাই কোছে ভাই কাপড় পরবি আমার না নাড়ুর উপরে মারছে তো হ্যাঁ ঠিক করছে দেখছো আমার না কাপড় পরে রাস্তাটা যাবি সারা মানুষ মনে করছে না ইন ধরে যাবো জায়গা হতির করকা আবার কুসারি না আমি যদি কাপড় পরে 6 মাস খায় না আমার কাছে আহিস কাপড় পরা হিকার আমার কাছ থেকে লেবানন সিঙ্গাপুর হংকং কোসার দুবাই সৌদি আরব তারপরে ইন্ডিয়া বাংলাদেশ আইসি এই সমস্ত দেশগণ প্রশিক্ষণ দেন হ্যাঁ যাই না হতিন কনকা আবার কিছু এটা দেখুন এই যে লাল দেশ পড়ছে না ও মা গো ভাই আমরা চারটে গম আনতেন না কোনো বাঙালি নিয়ে আইতেন আড়া নিয়ে আইতেন টিপাই করে দেখছেন এটা ইন্দোনেশিয়া ফিলিপাইন চায়না এটা যে হলো আসে না মনে হয় যে কুত্তায় কুড়া খাইতেছে এখানে যদি বিয়া করুন আমরা কয়েল কিনে নেবো না মুশারি রাখবো না বেলা থাকতে সেটা খাইয়া ওটার ভিতরে হান দেবো রাত কুন্ডা গেছে গা দিশাই কারো করে জাত করে নেই জ্ঞান দিয়ে এই কাপড় চোপড় পই দেওয়া ওরা কিভাবে থাকে হ্যাঁ জানি হতিন ঘন্টা তো গজুলে মেম্বার সাহেব আজকে পথে বসে এই অবস্থা সৌরভ দা মাটি ভালো হারা হারা ব্যবহার গুলা শেষ হয়ে গিয়ে সরকার তো বাদ সেই না হতিন ঘন্টা আবার তিসে আহিস
পাইছো বাবাকে দেয় তাই হ্যাঁ আমি নাই স্যার আপনি ভালো আছেন? আসিলাম এখনকার তুমি ভূগোলাইছো না এখন কি ভালো নাই? এখন খালি গরম হইতেছে তাই আমিও আমার ওড়না নিয়ে এসেছি ঠান্ডা করবার নিয়ে। তো করো ঠান্ডা করো অনেক গরম রে। বাবা, খুব তো কইলি, হ্যাঁ? খুব তো কইলি। আমাদের বাপ মায়ের কাপড় পরা শিখালে তাই না ভালো? এই, এদিকে আয়। আমাদের বাপ মায়ের কাপড় পরা শিখাই নাই এইগুলা গরুর মশার কাছে আবার জানি কি আবার তা মহিলা কয় কারে রে এগুলা কয় কারে এদিকে আয়। ওইদিকে চেহারাটা দেখা দেখছেন কি বেহাইয়া লজ্জা নাই কি লজ্জা লোক খারাপ একটু চেহারা দেখা ভাবটা কি দেখছেন ফিরানি জামার মতো কিচ্ছু বোঝা যায় না এদিকে আয়। ওইদিকে ঘুর আর এতগুলা যে মেয়ে মানুষ রে কথা শোনাইনি ফালাই ছড়াইয়ে তাতে গায়ে পায়ে লাগে না ওই বানো দেখছেন অবস্থা কি বেহাইয়ের বেহাই এই যে মার খাইতেছে সরম হইতেছে কানে ধর দেখছেন অবস্থা মাস্টারে কুত্তায় যে পিছন নিব না এই অবস্থায় থাকলে কি সরকারের রিলিফ মনে করবো না ভাই তুই কি সরকারের রিলিফ তুই কাপড়টা ধরাই লেখো আমার হাত বন্ধ সখী এদিকে আয় তো আজকে কাপড় পরে দিয়ে নেই কারণ রোজার এক মাস তো সময় পাবো না ধর আমার বাঁচার আমার বাপ হইলেও আছো ভাই হইলেও আছো ওরা আমার ভাই ভাই তুই কি মনে করছো সেই জায়গায় তুই বাইসে যাবি আমি তারপরে এইখান থেকে দু চারজন আমরা নিয়ে তোর মারবো আমি বিয়া করবো না রোজাই বলছে বিয়া করবো না তুই বিয়ে করবার নাকি আমি তোর ধরছি দাঁড়া একবার এই যে ঈদের পরে করিল না আমি কি তোর বিয়ে করবো আমার পিছে পিছে ঘুরস কেন তুই আমি কি তোর বিয়ে করবো আমার পিছে পিছে করিস না কে গো আমি কি তোর বিয়ে করবো আমার পিছে পিছে করিস না কে বিয়ে করবি না? কুত্তার মতো খেতে করবি? বিয়া ঈদের পরে করিল তাই আজকের মতো মাফ করে দিলাম এই আমি তোমাকে কতবার বলেছি কাপড় ঠিক করতে তুমি খালি কইতাছ যে কাপড় ঠিক কর নিসমিরছা মেলা কতন পরে দেখি খেরে এসে খিয়াইছি সখীপুর কিন্তু এত ঠান্ডা হইলো কি বা চুপ করো তোমাকে নিয়ে কোনো কাজে শান্তি নেই এত করে বলতেছি কাপড় ঠিক করো কাপড়টাও ঠিক মতো করতে পারো না তোমাকে কাপড় নিয়ে- বললে যদি পরে আর জীবনে কাপড় এখন কেমন হলো ওই মেয়েগুলো অপমান করলো না উনি কি করে জানো কি বলেছে কয় কি কয় কে রে তোর চেহারা আজকে তো ফুটে উঠছে কেন তাই বলেছে কয় কি কয় যে তুই যদি আঙ্গ তিনজনের বিয়া করস তাহলে একটা ভ্যান গাড়ি কিনা দিব তাই বলছে এরা তাই বলেছে নাকি তোমার কান ঢেলে লাল করে ফেলেছে না না ওটাই খুশি ওটা কখনো বলেনি এখন বুঝতে পেরেছো তো কেন আমি বলেছি এখন ছুটি করে বসিব বসি ভালো সখী এই সোনামন্দা ঘাটে আমরা প্রতিদিন চাপ করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজ মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে বসি পাচ্ছে তুই গিয়ে বল তোমরা অন্য ঘাটে যে বসি পাও এই ঘাটেই আমার সখী চান করবে ঠিক আছে সখী এই শুনছো দাদা ও ডাহে তোমার ও নাকি না তোমাকে তোমাকে দেখেছে আবারও মারবা এই, আমাকে দেখে মনে হয় যে আমি মায়ের কন্ট্যাক্ট নেই কমা কি কমা গায়ে সামনে সামনে সবার মা কস ওই ওই দিন কেন না রাত কেন তুই কি চোখের মাথা খাইছিস হ্যাঁ? আমার কি দেখতে মায়ের মতো মনে হয় না মায়ের নাম দেখা যায় না এখনকার যে মেশিন বাইর হয়েছে না
যদি হান দেয় বাইরে দিশা পাওয়া যায় না কোনটা মা আর কোনটা মেয়ে আমার দিশা ভালো লাগবে না তুমি একটু দূরে থেকে কথা কও কে মুখটা স্যাপসিতেছে আমার কইছে ভাত মজা না গেছে মজা না গেছে আমরা গরমে শীতে 3 বেলা যে রান্না করে দেই ভাত কি রকম জায়গা থেকে এই ছেলে ছেলে কথা কাউকে ভাই কি করবি এই যে রাত করে মনে করো যে বাড়তে যাইয়া দেখি না বউ গরম ভাত তেল খায় তোমার মতো জামাই এরকম ঠান্ডা ভাতি খাওয়া লাগবো খাবো তো খাবাই তো শোন তোর সাথে ঝগড়া করতে আসি নাই কে? একটা কথা কই কও। এই খাচ্ছে রে ওই খাটে কি বসে ফেলা কে এই ঘাটটা কি তোর বাপে সখী আমি পাগল ছেলের সাথে পারবো না এই এটা পাগল পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন ধন্য হইতো খাইলে আমার সাথে পাগলই বলে রে। সখী আমি বলছি আমি পারবো না তুই বুঝিয়ে বল সখী তবে শুনছেন তোমারে ডাকেরি আশায় আমি বসে তুমি ডাক দিলে ঠিকঠাক হয় না এমন করছো কেন তুমি ডাক দিলে আমার কি বাকি বাজারি লাগে তোমাকে ডাক দিয়েছি আমার কচি মনে আঘাত দিও না তোমার সাথে তো কথাই বললাম না তোমার কাছে মানে আমি আঘাত দিলাম মিছা কথা কই না তুমি ডাক দিছো না আমি তোমাকে ডাক দিইনি এই যে কি কি করবো আমি জানি কি বলবো রোজা আইতাছে তাই কি এত মানুষ তাই কি কি বলবো আই লাভ কো কাকে বলবো আমারে তোমাকে আই লাভ ইউ কেন বলবো আমি ভালোবাসি তোমারে শোনো আমরা এখানে ভালোবাসতে আসিনি কে আমার চেহারা কি খারাপ না চেহারা অনেক সুন্দর তাও তো পুরা টুকান নাই কি করেছো ওদের এখানে বাদ হয়েছি কেন আমার চেহারা হাওলাত নিয়ে এলাকার মধ্যে বিয়া করে ডরে ওদের এখানে থুয়েছি তোমার চেহারা আমরা তিনি বিয়ে করে হ্যাঁ তাহলে তোমার চেহারা তো অনেক সুন্দর হ্যাপি নাইস শোনো তোমাকে একটা কথা বলি শুনবে তো ক তোমার বন্ধুকে তুমি এদিকে আসতে বলো না ওটা পছন্দ হয়েছে একটু কথা বলবো ওটা কি জানো হুম আমি হলাম ডিজিটাল ওটা হলো অ্যানালগ ওটা হলো বাটন সেট আর আমি হলাম স্ক্রিন টাচ তোমার কথা কিন্তু আমি বুঝতে পারছি না ওটা চার্জ বেশি ঠিকই আমারটা ছুটছু তিলু মারে খালি আমার ব্যাটারি ডাউন ধাক্কাইয়া চালানো তাহলে তুমি অনেক সুন্দর হ্যাপি নাইস যাও তাও তোমার বন্ধুকে একটু আসতে বলো তা সোনার ফোলা ডারে ছিলেন না দাদা কি বলেছে ও না কয় কি হয় কইলাম যে আমার দাদা বড় দাদা হয় কয় যে তোমার দাদা এত ভুই রয়ে গেছে গা তারপরে যে মাথা ভিটা বানছে তারপরে চুলের মধ্যে কি বলে মুরক কালার করছে ওটা তোমার দাদা আর কি বলেছে হ্যাঁ কয় চেহারা ঠিক নাই তোমার চেহারাই ভালো তাই বলেছে কয় ব্যাড হইছে চেহারা তাহলে আর তুমি কখনোই যাবে না না ডাকতে? যাম না ওকে শুনছেন এই তো প্রথম একটি মেয়ে এই তো প্রথম একটি মেয়ে আমার ডাক দিয়েছে প্রেমে পড়েছে আমার প্রেমে পড়েছে কাউকে ভুলো না কাউকে বলো না এবার কিন্তু আমার মেজাজটা গরম হচ্ছে আমারটা ঠান্ডা আছে কেন শীতের রাতে গরম হয় নেলকা আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন আসো আচ্ছা তুমি কে বারবার কে রে ডাও আমারে যাচ্ছি তোমার বন্ধুকে ওইটা রে হ্যাঁ ওটা কি করে জানুন কি করে সিগারেটের গুয়া ঘুরে খায় এই সুনাম করতেছি দাঁড়া আর কি করে ওই যে বিড়ি আছে না আকিস বিড়ি হ্যান্ডার গুয়া ঘুরে খাইতে আরো বলে তাই আর কি খাও আবার মনে করলো যে এই যে গাঞ্জা আছে না ঢোল্লা খায় ওটাও খায় তুমি তো তার বন্ধু তাহলে তো তুমিও খাও আমি খাই না একদিন খাইলে আমাকে ঢোল্লা দিছি আর বিষ না বই না খালি পোষা আবার খানা করছি তুমি তাহলে খাও না যাও ছেলে মানুষ এগুলো খাবি তবু আসতে বলো মদ গাঁজা খাই না আমি খাই না বিড়ি পান মদ গাঁজা খাই না আমি খাই না বিড়ি পান নেশা
হাই রে মানুষ, মহিলা মানুষ, এই সোনার ফুলাটা ছিলেন না দাদা। কি বলেছে? তুমি বড় ভাগ্যবান, ডাকি আছে তোমার আম্মি যান। এদিকে আসো। এই! এদিকে আসো বলছি। ঝন্টুদা, এই যে কি হয়েছে? ওই ছেলে আনে চিমটি মারছে। ওখানে কেন গিয়েছো? কেন গিয়েছো ওখানে? গেছিলাম জান বাঁচান, খরচ আছে না। এই মেয়ে যদি আমার আম্মা জান হয় তোমার কি হয়? আমার খালাম বলবো, খালা আম্মার আম্মা তো একই কথা। এরা হচ্ছে বোনের সমতুল্য। এই কখনো এরা আম্মা বা খালা হতে পারে না। না আমি বলছি কি, এটা ডাকলে কখনো তুমি যাবে না। জীবনে জান না। শুনছেন? কি খবর? কথাই গাইতে পারছি না। যাও। যাব না জান। আজকে যে পা আজকে ভাই এই! পা আজকে ভাই কি হচ্ছে ভাই? আজকে পাও খালি ও ভিজা বসে পাও ওদিকে যেতে চাও? তাহলে পাও কইতেছি ওটা ওটা কি তোমার নিকে? হ্যাঁ হ্যাঁ, যে আমার চেহারা ওটা তোমার জন্য ভিজাও খেয়ে। আচ্ছা, তোমার পাও আমি ভেঙে ফেলবো আরেকবার যদি ওদিকে যাও। শুনছেন? বলছিলাম কি, আমরা এই সানন্দা ঘাটে প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। হঠাৎ করে আপনাকে দেখতে পেলাম, তাই বলছি আপনার অন্য ঘাটে যে বসিবান, এই ঘাটে আমি সবকে দিনে চান করবো। ততক্ষণ না, হ্যাঁ। এই ঘাটে আমরা আগে এসেছি, তাই তো যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট আমরা কিছুতেই ছাড়বো না। তোমরা না হয় অন্য ঘাটে গিয়ে স্নান করো। আমাদের সাথে ভাড়া নেই, হ্যাঁ, দেখে নেবো কিন্তু। আমরাও দেখে নেবো। আমরাও দেখে নেবো তোমরা এই ঘাটে কেমন করে মাছ মারো। আমরাও দেখে নেবো তোমরা এই ঘাটে কেমন করে স্নান যাবো, করো। জলটা গুলো করে দিয়ে যেন মাছ না মারতে পারে। যা, জলটা গুলো করে দে। ঝন্টুদা, দাদা এই দুষ্টু মেয়েগুলো কি করছে? জল খোলা করে দিয়েছে। চারাগুলা করছে? হ্যাঁ। ওগুলো আমি চান করে খাচ্ছি, দাঁড়াও। কি করবে? এই, কি করছো ঝন্টুদা? এই, কি করছো ঝন্টুদা? হাসছো কেন? দাদা হ্যাঁ, ওরা ওর চারাগুলা করছে, হ্যাঁ, আমি সখী বুরগন বিছাগুলা খাইছি, আমি টয়লেট করছি। দাদা হ্যাঁ, আর এটা কাম বিনাশ হয়েছে। কি করেছো? দেহি দাদা, সখী, এই ঝন্টুদা, পাগলা ছাড়া মনে না জানি কি করে রে। এই, দাদা কি করছো? আজকে সত্যি সত্যি আজ্ঞা দিচ্ছি। এই, সখী, দাদা তোমার লোটে তো তুমি সরে দাঁড়াও, তুমি সরে দাঁড়াও। একটু টেস্ট করে দাও। এই, তোমার সাথে আমি কথাই বলবো না। দাদা বিচা গলা খাইছি, কেন বিফলে যাবার দিন না। কি করবে? টেহা